ছেলের মর্নিং স্কুল হয়ে একটা সুবিধা হয়েছে, ভোর ভোর উঠে পড়া হচ্ছে আর একদম সকাল হতে না হতেই রান্নাবান্না সারা হয়ে যাচ্ছে। যেমন গতকাল রান্না করেছিলাম টক ডাল, ঢ্যাঁড়সের তরকারি, মাছের ঝাল আর কিছুটা মাছ ভাজা। সকাল 7টা বাজছে না, রান্নাবান্না করে কাজ সারা হয়ে যাচ্ছে। তারপর তো ছেলের 8টা থেকে স্কুল, ছেলেকে তুলে স্কুল নিয়ে যাই। একদিকে তো ভীষণ ভালো হয়েছে এই গরমেতে। এখন আবার স্কুল নিয়ে গিয়ে আমি স্কুলের বাইরেটাতে থাকি, আর ঘরের ভেতরে থাকেন। একটু তো বড় হয়েছে, চেনা জানা পরিবেশ তৈরি হয়েছে, বন্ধু বান্ধব হয়েছে, আর থাকতে হয় না, একা একাই থাকে। আমিও তাই আর বাড়ি আসি না, 1-1.5 ঘন্টার স্কুল ওই আমতলাতেই বসে থাকি। যদিও বাড়ি থেকে স্কুল হাঁটা পথে মাত্র 2 মিনিট, তবুও স্কুলের কাছেতেই থাকি। স্কুল শেষে এসে এখন বাড়ি ফিরছে। নিজেই টিফিনটাকে বয়ে বয়ে নিয়ে যাবে, নিজেই নিয়ে আসবে। আসার সময় তো গরম খিচুড়ি বা ভাত ডিম থাকে, কিছুতেই আমার হাতে দেবে না। সে নাকি বড় হয়ে গেছে, তার নিজের জিনিস নিজেই বয়ে বয়ে আনবে। আর আমাদের বাড়ির এই মাধবীলতা গাছটা এক গাছ ফুলে ভরে গেছে। গাছটা তো আমাদের গেটের কাছে লাগানো, যেমন সুন্দর করে চারিয়ে গাছটা বড় হয়েছে, তেমন গাছ ভরে ফুল। সন্ধ্যের দিক করে আর ভোরের দিকে এত সুন্দর গন্ধ বেরোয়, সারা বাড়িটা গন্ধে ভরে থাকে। কালকে আবার বিকেল বিকেল বেরিয়েছিলাম একটু বেড়াতে যাব, গরমের জন্য তো বেরোনো হয় না। হাজব্যান্ড বললো চলো একটু গাড়ি করে ঘুরেই আসি। বাড়িতে গরম গরম করেও ভাল লাগে না, বাইরেও বেরোনো হচ্ছে না, কি একটা বাজে অবস্থা যাচ্ছে যেন। কবে যে এই গরমটা যাবে তার ঠিক নেই, একটু বৃষ্টির দেখা নেই। তো যাই হোক, বেরিয়ে পড়লাম আমরা। কোথায় যাব তার ঠিক নেই। আর আমাদের এখানে তো আম লিচুর বাগান খালি রাস্তার ধারে, সেই কারণে এখন শুধু সকাল বিকেল সন্ধে আম লিচু এসব পাওয়া যাচ্ছে। দূরে কোথাও আর যেতে হবে না কেনাকাটা করতে। বিকেলবেলার রাস্তা বেশ সুন্দর, গাড়ি করে যাচ্ছি, হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে। গিয়ে পৌঁছলাম একটা ঝালমুড়ির দোকানে। এখানে নাকি এই গরমে এখন ফুচকা ঝালমুড়ি খাওয়া হবে আমাদের।